চলো আজকে তোমাদেরকে পড়াবো ক্লাস 7-এর সূচকের ধারণা। তো সূচকের ধারণা পড়ানোর আগে তোমাদেরকে প্রথমেই বলে দিই, এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমাদের ক্লাস 9-এ যেও অসুবিধা হবে না, কারণ ক্লাস 9-এও সেম চ্যাপ্টার আছে সূচকের ধারণা। এইখানে যদি 50% থাকে, ক্লাস 9-এ আছে সেটা 100%। তো মোটামুটি আশা করবো তোমরা সবাই সূচক কি জানো। যদি না জানো আমি আবার একবার বলে দিচ্ছি, বা না জেনেও হয়তো তোমরা ব্যবহার করেছো, তার নাম কি সেটা হয়তো জানো না। কিন্তু আজকে সূচকের ধারণা কি, সূচক কি, কিভাবে কাজ করে, তার একটা বিশদ আলোচনা আমরা এই ভিডিওতে করব। তো সবার আগে বলি সূচক কি। দেখো, সূচক জানার আগে তোমাকে জানতে হবে, এই যখন নাইনটাকে লিখছি, নাইনটা কি হিসেবে লিখছি? থ্রি ইজ গুণিতক থ্রি, 3 × 3। তার মানে আমরা শিখেছি যে 9 = 3 স্কোয়ার, তাই তো? বা 36, 36 সমান হচ্ছে 6 স্কোয়ার। আবার 100 সমান কি? 10 স্কোয়ার। ঠিক আছে? এইখানে এই যে 3 স্কোয়ারের মধ্যে এইখানে এই ওপরে যেটা থাকে, মাথায় যেটা থাকে, সেটাকে বলা হয় সূচক। কি বলে এটাকে? সূচক। আর নিচে যেটা থাকে এটাকে বলা হয় নিধান। ঠিক আছে? আচ্ছা, এইটা যদি, একে বাংলায় কি বলে? একে বাংলায় বলে পাওয়ার। এই সরি, ইংরেজিতে বলে পাওয়ার, বাংলায় বলে সূচক, ইংরেজিতে নির্ধারণকে কি বলে? বেস। এইবার আমরা এটাকে কি বলি? যে 3 স্কোয়ার, বা যখন আমরা এইটটাকে লিখি, দেখো এইটাকে এইভাবে লিখতে পারি, 2 × 2 × 2, মানে এখান থেকে আমরা কি লিখতে পারি? 2 এর কিউব। এই কিউবটা করতে গেলে এখানে যটা 2 আছে তত তত এখানে আছে, 3টে আছে তাই 3, এখানে এখানে দুটো 10 আছে, দুটো 10 আছে তাই এখানে 2, এখানে দুটো 6 আছে তাই যতবার সেই একই সংখ্যা আছে সেটা মাথায় বসছে। ঠিক আছে? এইটাকে আমরা কি বলি? 2 এর কিউব। এটা কি বলি? 2 এর কিউব। বা এটাকে আমরা কি বলতে পারি? 2 এর বা 2 এর 3 ঘাত। বা এইটাকে আমরা কি বলতে পারি? 3 এর দ্বিঘাত। এটাকে কি বলতে পারি? 2 এর 3 ঘাত। ঠিক আছে? বা এটা যদি এরকম থাকে, 2 স্কোয়ার যদি থাকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 2 এর দ্বিঘাত। ঠিক আছে? এবার যখন এইটাকে তো টু কিউব, এইটাকে তো 2 স্কোয়ার বলে, কিন্তু যখন আমাদের 2 এর মাথায় 4 থাকবে, বা 2 এর মাথায় যখন 5 থাকবে, তখন এটাকে কিভাবে বলবো? তখন এটাকে বলবো 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4। 2 এর মাথায় যখন 5 থাকবে তখন এটা কি বলবো? 2 টু দি পাওয়ার 5। আচ্ছা, 2 টু দি পাওয়ার 4 মানে কি? এই টুটা যেটা নিধান সেটা কি আছে? সেটা 4 বার গুণ। সেটা 4 বার গুণ। 2 টু দি পাওয়ার 5 মানে কি? টুটা যেটা নিধান আছে সেটা পাওয়ারে যেটা আছে ততবার সেই একই সংখ্যার গুণ। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে আমাদের পাওয়ার বা সূচক বা ঘাত একই, শুধু নামটা আলাদা। মাথায় যেটা থাকে সেটাকে বলা হয় আমাদের সূচক। বাংলা বলার সময় সেটাকে বলা হয় ঘাত। যেমন এটাকে 2 এ কি বলবে? এটাকে বলবে 2 এর 5 ঘাত। আর ইংরেজিতে বলার সময় কি বলবে? 2 টু দি পাওয়ার 5। বাংলায় বলার সময় কি বলবে? 2 এর 5 ঘাত। এটাকে কি বলে? 2 টু দি পাওয়ার 4। বা বাংলায় বলার সময়, ইংরেজিতে বলার সময় কি বলবে? 2 টু দি পাওয়ার 4। বা আমরা নর্মালি বলে থাকি 2 টু দি পাওয়ার 4 বা 2 টু দি পাওয়ার 5। কারণ 2 এর 5 ঘাত, 2 এর 4র্থ ঘাত এইভাবে বললে একটা কেমন অড লাগে, আমরা এইভাবে অভ্যস্ত নই। আর নর্মালি 2 এর স্কোয়ার বলে থাকি এটাকে, মাথায় 2 থাকলে। আর কোন মাথায় 3 থাকলে কি বলা হয়? 2 এর কিউব বা 3 এর কিউব। মাথায় 3 থাকলে সেটাকে বলা হয় কিউব, আর 2 থাকলে সেটাকে বলা হয় স্কোয়ার। আচ্ছা, এর সঙ্গে আরো একটা জিনিস জেনে রাখো, যদি, তাহলে মানে এর মাথায় কিছু আছে কি? এর মাথায় কেউ কিছু না কিছু আছে। এর মাথায় কি আছে? এর মাথায় আছে 1। কোন সংখ্যার সূচক বা ঘাত 1 হলে সেটা কি বলে? একঘাত। আর এই কোন সংখ্যার একঘাত মানে কি? সেই সংখ্যাটা নিজে, কারণ সেই সংখ্যাটা শুধু একবারই গুণ হবে, তাই তো? তাহলে আমরা 3 সমান আমরা কি লিখতে পারি?
3^1। আমরা 5 সমান কি লিখতে পারি, 5^1। ঠিক তেমন ভাবে আমরা 100 সমান কি লিখতে পারি, এটাকে কি লিখতে পারি, 10 × 10। এখানে 10টা কবার আছে, 2বার আছে, এখানে আমরা কি লিখতে পারি, 10 স্কোয়ার। ঠিক আছে, আবার যখন আমরা এটা 1000 লিখব, তখন কি করব, 10টা কবার থাকবে, 10 × 10 × 10, তবে আমাদের 1000 হবে, তখন আমরা লিখব 10 এর কিউব। আবার যখন এটা আমাদের 1000 না থাকে, যখন এটা আমাদের 10,000 থাকবে, তখন কি হবে, 10 × 10 × 10 × 10। তাহলে কটা 10 হলো, 1টা 2টো 3টে 4টে, মানে 10-এর মাথায় 4। আমরা এটাকে বলার সময় কি বলবো, 10^4। আবার বলছি, এই নিচে যেটা থাকে এটাকে বলা হয় নিধান, আর মাথায় যেটা থাকে সেটাকে বলা হয় সূচক। ইংরেজিতে বলে পাওয়ার, এটাকে ইংরেজিতে বলে বেস। সরি। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, কিভাবে আমরা লিখতে পারি সেটা তোমাদেরকে দেখালাম। চলো তোমাদেরকে আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই। যেমন যদি বলা হয় যে 27, এটা সমান আমরা কি লিখতে পারি, 3 × 3 × 3 সমান কত, 3 কিউব। মানে এখানে আমরা লিখতে পারি কি, এটা 3 তৃতীয় ঘাত, 3 তৃতীয় ঘাত। আবার যদি 81, এটাকে কি লিখতে পারি, 3 × 3 × 3 × 3। দেখো 3×3 = 9, 3×9 = 27, 27×3 = 81। এইভাবে ভেঙে লিখতে পারি। এটা সমান আমরা কি হবে, 3^4, বা বাংলায় কি হবে, 3-এর চতুর্থ ঘাত। আশা করছি বুঝতে পেরেছো। মাথায় 2 থাকলে বলা হয় স্কোয়ার। তাহলে কি আমাদের কি দাঁড়ালো, যদি কোনো কিছু মাথায় না থাকে সেটা হচ্ছে কি 1, তারপরটাকে বলে 2 স্কোয়ার, তারপরটাকে বলা হয় কিউব, তারপরটাকে বলা হয় 2^4, তারপরটাকে বলা হয় 2^5, 2^6, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, যেটা মাথায় থাকবে সেইটা হচ্ছে ততবার সেই সংখ্যাটা গুণ। যদি আমরা বলি 8^5, মানে হচ্ছে এই 8টা 5 বার গুণ, 5 টাইমস, 5 বার গুণ। বুঝতে পেরেছো। এবার তোমাদের কয়েকটা নিজে করি এক্সাম্পল করি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে নিজে করি কি বলেছে, 5.1 এর 5.1 নিজে করি কি বলেছে, এক একটা কি বলেছে, যে 10-এর ঘাতে বিস্তার করি। এক একটা আছে আমাদের 8275, 8275 কে 10-এর ঘাতে বিস্তার করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা ছোটবেলায় পড়েছিলাম, মনে আছে ভালো করে, একো দশক পড়েছিলাম, মনে আছে, এরকম করে লিখতাম যখন আমরা ক্লাস 3-4 পড়তাম, একো দশক শত হাজার। আশা আশা করি মনে পড়ছে তোমাদের। এইবার যদি আমরা সংখ্যাটা এইভাবে লিখি, তাহলে আমাদের পড়তে কত সুবিধা হচ্ছে, 8275। তার মানে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, 8000 প্লাস 200 প্লাস 70 প্লাস 5। এবার লিখতে পারি কি পারি না, অবশ্যই লিখতে পারি। এইবার দেখো এইখানে মজাটা হচ্ছে,
এই যে এটা আছে 8,000, এটাই কি লিখতে পারি 8 × 1,000 প্লাস 200টাকে কি লিখতে পারি 2 × 100 প্লাস 70টাকে কি লিখতে পারি। এই আমরা লিখতে পারি কি পারি না বলো? একদম পারি। এইবার যদি আমরা এই একটু আগে যেটা শিখেছি, আমরা 1,000টাকে কি হিসেবে লিখতে পারি? 1,000টাকে আমরা লিখতে পারি যে 8 গণিতক 10³ লিখতে পারি, বা সরি 10³ বলছি, 10³ লিখতে পারি। কারণ একটু আগে আমরা দেখেছি 1,000 মানে কত, 2টাকে কি লিখতে পারি 10² লিখতে পারি। লিখতে পারি কি লিখতে পারি না? আচ্ছা, প্লাস এই যে 7 আর 10কে আমরা কি লিখতে পারি 7 × 10⁻1 লিখতে পারি প্লাস 5। তাহলে এইটাই হচ্ছে আমাদের ঘাতে প্রকাশ। মানে হচ্ছে কিসের ঘাতে প্রকাশ? 10-এর ঘাতে প্রকাশ। দেখো প্রত্যেকটিতে আমরা 10 করে লিখেছি, তাহলে এখানে কি হচ্ছে 10-এর এটা ক ঘাত, এটা হচ্ছে 3 ঘাত, এটা হচ্ছে 10-এর দ্বিঘাত, আর এটা হচ্ছে 10-এর 1 ঘাত। 3 ঘাত, দ্বিঘাত, 1 ঘাত, এখানে 10 আছে কি, এখানে হচ্ছে নেই ঘাত। কারণ এটা যদি আমরা আরো একটু ভালো করে লিখতে পারি, তাহলে কি লিখতে পারি 8 × 10³ প্লাস 2 × 10² প্লাস 7 × 10 প্লাস 5। এটা করলেই তবেই তো আমাদের এই রেজাল্টটা আসবে। আশা করছি বুঝতে পেরেছো। আর একটা এক্সাম্পল দিয়ে নি, যেটা করলে তোমাদের সুবিধা হবে, সেটা হচ্ছে 4-এর অঙ্কটা দেখো কি বলেছে 7,858। 7,858 এইটাকে আমরা কি লিখতে পারি 7, আমি এটাতে আর একদশ হাজার করে দেখালাম না, এটা 7,000 বুঝতেই পারছো, সমান 800 প্লাস 8। আমরা একটু আগেই দেখেছি 1,000 মানে 10^3, 100 মানে 10^2, 10 মানে 10⁻1 প্লাস 8। ঠিক আছে, এইবার এই 1টা তোমরা লিখতেও পারো নাও পারো। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের কি হলো 10-এর ঘাতে প্রকাশ। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে 2 নম্বর আর 3 নম্বর তোমরা নিজেরা প্র্যাকটিস করো। আচ্ছা, এর সাথে সাথে আর দেখি কি আছে তোমাদের, যেটা তোমাকে বললাম বাংলায় স্কোয়ারটাকে কি বলে। বাংলায় কোনো কিছু স্কোয়ার যেটা থাকে এটাকে কি বলে এর বর্গ, তাই তো, এর বর্গ। যদি এর মাথায় কিউব থাকে তাহলে এটাকে বাংলায় কি বলে এর ঘন। আচ্ছা, এখানে তোমার দিকে আর একটা বলে দিই জিনিস, আমরা তো কোনো জিনিসের বর্গমূল করার সময় কি করি, এখানে যদি তোমাদেরকে বলে দিই যে কোনো জিনিসের বর্গমূল বার করার সময় কি কি হয় লিখি, সেটা সমান সেই রুটে ঘর দিয়ে সেই সংখ্যাটা, এখানে সাপোজ সংখ্যাটা ভাবো এ। যদি ঘনমূল কোনো কিছুর বার করতে বলে তখন আমরা কি করে দেবো, তখন এই যে রুটটা দিলাম তখন এইখানে 3 লিখবো এখানে, এটাকে তখন বলবো কিউব রুট। আচ্ছা, যদি আমাদের সাপোজ পঞ্চমূল বার করতে বলে তখন আমরা কি লিখবো, এইখানে রুটের এইখানে 5টা হবে, এখানে সংখ্যাটা হবে, এটা কিউব রুট, এটা 5 রুট, এটা হচ্ছে শুধু রুট। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট তোমাদের আর কি আছে, 5-এর দাগে 5.3 তোমাদের কয়েকটি
এমটিকিউ এক্সাম্পল দেখিয়ে দিই। মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করো। আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, যদি না জেনে থাকো এবার বলছি, যে সংখ্যাকে সেই সংখ্যা আর 1 দিয়ে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন এখানে যদি আমি নিজে করি 5.3 একেরটা করি 24কে আমরা কি করতে পারি, 8 সমান কি 2 গুণিতক 2 গুণিতক 2, মানে 2 এর কিউ লিখতে পারি। তাহলে দেখো এইখানে 3টাও হচ্ছে মৌলিক সংখ্যা, 2টাও হচ্ছে মৌলিক সংখ্যা। কি বলেছে, মৌলিক সংখ্যার ঘাতের গুণফল, তাহলে মৌলিক সংখ্যার ঘাতের গুণফল হিসেবে প্রকাশ করলাম। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে আর একটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিই, যে কোন অঙ্কটা দেখো বলো, 4 অঙ্কটা দেখিয়ে দিই। কি আছে 72, এইখানে আমরা কি লিখতে পারি, 8 9 72 লিখতে পারি। হ্যাঁ, এইটাকে এবার তোমরা বলবে স্যার আমরা তো 8 9 72 ছাড়া তো আমরা আরো অনেক কিছু লিখতে পারি। আমরা অবশ্যই আরো অনেক কিছু লিখতে পারি, কিন্তু এখানে যেহেতু বলেছে মৌলিক সংখ্যা, সেই জন্য, বা এইখানে যদি সেটা হয় তাহলে আরো অনেক কিছু লেখার আগে এখানে কি করবে জানো তো, তোমরা সহজ উপায় হচ্ছে একবারে না করে এখানে 72, যেমন তোমরা উৎপাদকে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 36, 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9, 2 দিয়ে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে এইবার যদি তোমরা এইখানে সরি 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 আচ্ছা, এবার যদি তোমরা এইখানে 72 সমান তাহলে কত লেখো, 2 গুণিতক 2 গুণিতক 2, 3টে 2 ইন্টু 3 ইন্টু 3। এইখানে যেটা আছে কটা 2 আছে, 3টে 2 আছে, তার মানে 2 এর কিউব ইন্টু কটা 3 আছে, দুটো 3 আছে, তাহলে এখানে হবে 3 এর স্কোয়ার। তাহলে এখানে কি হলো, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বুঝতে পেরেছো তাহলে তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে কোন সংখ্যাটা বড় কি হয় তোমরা যাচাই করবে। এবার যেমন তোমাদেরকে বলেছে 5.4 এর নিজে করি প্রথমে অঙ্কটা দেখো, 5 এর কিউব বড় না 3 টু দি পাওয়ার 5 বড়, কোন সংখ্যাটা বড়, এমনি দেখে তোমাকে বুঝাচ্ছ। এইটা মানে আমরা কি জানি, 5 গুণিতক 5 গুণিতক 5, 3টে 5-এর গুণফল, তাহলে 5 5 25, 5 5 25, 25 5 125। আর এইটা সমান কি 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, মানে 3 ত্রিকে 9, 3 9 27, 27 3 81, 81কে 3 দিয়ে গুণ করলে 3 1 1, 3 3 8 24। তাহলে কোনটা বড়, এইটা বড়, মানে 3 টু দি পাওয়ার 5 গ্রেটার দেন 5 টু দি পাওয়ার 3। প্রথমে তোমার হয়তো এক চান্সে দেখে মনে করবে যে এইটা বড় কিন্তু এটা ছোট ছোট, কিন্তু না, এইখানে খেলটা হচ্ছে এই মাথায় যেটা আছে টু দি পাওয়ার কত আছে সেটা খেল, সেই সংখ্যাটা যতই বড় হোক তার মাথায় যদি পাওয়ারটা কম হয় আর ছোট সংখ্যার মাথায় যদি পাওয়ারটা বেশি হয়, তাহলে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু বড় হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। এই জন্যই বলে যে কাজ ছোট হলেও বা প্র্যাকটিস ছোট হলেও প্রতিদিন একটু একটু করে করার, যত বেশি করবে তত তোমাদের রেজাল্ট ভালো আসবে। যেমন এইখানে তোমরা দেখতে পেলে যত বেশি বার গুণ রেজাল্ট তত বেশি বড়। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই। এর পরের নেক্সট ভিডিওতে আমরা সূচকের কিছু ধর্ম নিয়ে আলোচনা করব, যে ধর্মগুলো জানা অত্যন্ত দরকার। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে তারাও এই জিনিসগুলিকে খুব সহজভাবে বুঝতে পারে। চলো, টাটা, বাই বাই।